হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকাইলে। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মুভি নূর। এর আগে মুভির ফার্স্ট লুক, গান, ট্রেইলার মুক্তি পেয়েছে 9 তারিখে। মুভিটা মুক্তি পাবে 11 তারিখে। আজকের ঘটনা কি? আজকে এই নূর মুভির ট্রেইলার, টিজার বা ফার্স্ট লুক যা আছে সব নিয়েই আলোচনা করব। আর আলোচনা করব মুভিটা কেন এভাবে রিলিজ হলো। মানে মুভিটা থিয়েটার বা সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। বলেন কি? অজানা কোনো কারণেই নূর মুভির রিলিজ আটকে ছিল অনেক দিন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভর ফ্রেন্ডরা অনেক কথা বলেছে, অনেক আলোচনা সমালোচনা করেছে, কিন্তু তার কোনো প্রতি উত্তর বা সঠিক কোনো উত্তর দর্শক পায়নি। তবে অবশেষে মুভিটা রিলিজ হচ্ছে, ট্রেলার ড্রপ হয়েছে ইউটিউবে। ইস, অপেক্ষায় ছিলাম সিনেমাটা লেগা। সিনেমাটা কোন কোন সিনেমায় মুক্তি পাইতেছে? না না না, সিনেমাটা সিনেমায় মুক্তি পাচ্ছে না, ওটিটিতে মুক্তি পাচ্ছে, বায়োস্কোপে দেখতে পারবেন 11 তারিখ। ও শিট। মন খারাপ করবেন না, মুভিটা আপনারা দেখতে পারবেন বায়োস্কোপে 11 তারিখ থেকে নূর মুভি দেখতে পাবেন। এখন আলোচনা করব মুভির ট্রেলারটা কেমন ছিল। আপনার নিঃশ্বাসও বিষ। আমি আমার জীবনে এই বিষ আর চাই না। এই একটা ডায়লগ দিয়েই শুরু হয় ট্রেলার। ডায়লগটা খুব দমদার ডায়লগ ছিল, কিন্তু ট্রেলারের লাস্ট পর্যন্ত দেখলে মনে হবে এই ডায়লগটা কেন নায়ক দিল না, নায়িকা কেন দিল, একটা প্রশ্ন থেকেই যায়। কি বলতে চাও সরাসরি বল। নায়িকা যে ডায়লগটা দিয়েছে সেই ডায়লগটা কিন্তু নায়ক নায়িকার প্রেম হওয়ার পর বিচ্ছেদ হলে এই ডায়লগটা, কিন্তু যখন প্রেম থাকে তখন আরিফিন শুভ কিন্তু এই ডায়লগটা নায়িকাকে দেয়। তাহলে কি হলো ব্যাপারটা? আমারে মাইরে ফেলো, কিন্তু মিশা কথা বললো না আমার সাথে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মুভির কাহিনী কি হবে এখনো বলা যাচ্ছে না। অনেকেই অনেক রকম বলতেছে, অনেক কিছুই বলতেছে, তেরে নামের নকল, এর নকল, তার নকল, যাই হোক এখনো কিছু বলা যাচ্ছে না। তবে এই দুইটা ডায়লগের উপর ভিত্তি করে বোঝা যায় কন্টেন্টে আকর্ষণীয় কিছু আছে ভাইয়া, আকর্ষণীয় কিছু আছে। আরিফিন শুভ নতুন একটা মাত্রায় যোগ করতে যাচ্ছে নূর মুভিতে। তবে আফসোস মুভিটা থিয়েটার বা সিনেমায় মুক্তি পেল না। না না, কাজটা ঠিক হয়নি। আশা করি ভালো কিছুই হবে, কারণ রায়হান রাফি হলো পরিচালনায়। আর এই রায়হান রাফি কিন্তু মাস্টারপিসি উপহার দেয়। ওনার পরিচালনার মুভি দর্শককে কিন্তু ভাবিয়েই তুলে, বা একটু হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেই রায়হান রাফির মুভি। ও আই সি। নূর যখন রিলিজ হয়নি তখন সোশ্যাল মিডিয়ায় অনেকের পোস্ট দেখতাম একটা মাস্টারপিস মিস করে যাচ্ছে দর্শক। এখন দেখা যাক কেমন মাস্টারপিস বানাতে পেরেছে রায়হান রাফি। আর নীলচক্র মুভি দিয়ে আরিফিন শুভর যে ধাসু কামব্যাকটা হয়নি, দেখা যাক এই নূর মুভি দিয়ে ওনার কামব্যাকটা দ্বিতীয়বারের জন্য কেমন হয়, মানে ভালো হয় কিনা। আর আরিফিন শুভ আলোচনা সমালোচনাতে আসতে পারে কি না, এখন এটা হলো দেখার বিষয়। অবশ্য আরিফিন শুভ আর ঐশী জুটিটা খুব ভালোই লেগেছে। ঐশীকে আমার মোটামুটি ভালোই লাগে, যদিও অভিনয়ে একটু দুর্বল। এখন নাকের পানি আর চোখের পানি। তবে নূর মুভিতে রায়হান রাফি আরিফিন শুভকে 70% প্রাধান্য দিয়েছে মানে ট্রেইলারে, আর বাকি 30% দিয়েছে ঐশীকে। এখন দেখা যাক কে কতটা পারফরমেন্স করতে পেরেছে, কতটা ভালো কতটা খারাপ করতে পেরেছে, এটা হলো এখন দেখার বিষয়। আচ্ছা, সম্ভবত দুইটা গান রিলিজ হয়েছে, গান দুইটা মোটামুটি ভালোই, আবার এত জনপ্রিয়তা পায়নি, তবে মোটামুটি গানগুলো ভালোই। দেখা যাক এখন বাকি আর কয়টা গান আছে না আছে সবকিছু দেখা যাবে রিলিজের পর 11 তারিখে। তো এখন 11 তারিখের অপেক্ষায় থাকতে হচ্ছে নূরের জন্য। নূর, আরিফিন শুভ, ঐশীর জন্য শুভকামনা। আশা করি ভালো কিছু হবে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি,
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আমার জীবনে এই বিষ আর চাই না। আমার মায়ের ফেলো কিন্তু মিশা কথা বললো না আমার সাথে।